ইয়াবা অথবা অ্যামফেটামিন, যেটা একটা নেশাজাতক দ্রব্য, এটা আপনার যৌন জীবনের উপরে শর্ট টার্ম এবং লং টার্মে কি কি ভালো এবং খারাপ প্রভাব ফেলতে পারে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। আমি ডাক্তার আসিফ আনোয়ার, পিজি হাসপাতালের রেসিডেন্ট। আজকে একটা খুবই সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করব। যারা সাধারণত সহবাসের আগে বিভিন্ন রকম নেশাজাতক দ্রব্য নিয়ে অভ্যস্ত আছেন, তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে সেটা গাঁজা হতে পারে, মদ হতে পারে, হেরোইন হতে পারে অথবা ইয়াবা হতে পারে। সবগুলোরই ইফেক্ট কাছাকাছি, তবে ইয়াবার ইফেক্টটা একটু অন্যরকম দেখে আজকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। এখানে শর্ট টার্ম এবং লং টার্ম দুইটা বিষয়ের কথা আমি বলেছি। শর্ট টার্মের ভেতরে কিন্তু পজিটিভ কিছু ইফেক্ট অনেকেই খেয়াল করে এবং যার ফলে নিজেও এটা সহবাসের আগে ব্যবহার করে এবং অন্যদেরকেও ব্যবহার করতে উৎসাহিত করে। শর্ট টার্ম পজিটিভ ইফেক্ট যেগুলো মানুষদেরকে এই সহবাসের আগে ইয়াবা নেওয়াতে উৎসাহিত করে, তার ভেতরে তিনটা উল্লেখযোগ্য দিক হচ্ছে সহবাসের প্রতি আত্মবিশ্বাস কিন্তু পুরুষদের বেড়ে যায়। যেহেতু ইয়াবা নেওয়ার ফলে আপনার শরীরের ভেতরে ডোপামিন এবং নরএপিনেফ্রিন বা নরএড্রেনালিন নামক দুইটা শক্তিশালী হরমোন রস বৃদ্ধি পায়। এই কারণে কিন্তু একজন পুরুষ তার ভেতরে তীব্র যৌন আকাঙ্ক্ষা অনুভব করে। এই অ্যারাউজাল বাড়ার পাশাপাশি কিন্তু তার আত্মবিশ্বাসটাও বেশি অনুভূত হয় এই হরমোন রসগুলো ব্রেনের ভেতরে বেশি সিগন্যাল দেওয়ার কারণে। এই অ্যারাউজাল, ডিজায়ার এবং কনফিডেন্স, এই তিনটা জিনিস বেড়ে যাওয়ার কারণে কিন্তু অনেকে বারবার এবং ঘন ঘন চেষ্টা করে সহবাস করার আগেই এই জাতীয় নেশাজাতক দ্রব্য নিয়ে তারপরে সহবাসে যেতে। তো শর্ট টার্ম যে শুধুমাত্র ভালো ইফেক্টই হয়, বিষয়টি কিন্তু এমন নয়। এখানে সবচাইতে যেটা ভয়ঙ্কর সাইড ইফেক্ট হতে পারে সেটা হচ্ছে উত্থানজনিত সমস্যা। অর্থাৎ মনের ভেতরে তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা থাকার পরও যখন বিশেষ মুহূর্তে যাবেন তখন আর গোপনাঙ্গ শক্ত হতে যাবে না। এই শক্ত না হওয়ার পেছনে কারণটা হচ্ছে যে দুইটি হরমোন রসের কথা আমি বলেছিলাম, এর ভেতরে নরএপিনেফ্রিন বা নরএড্রেনালিন যে হরমোন রসটি, এটা আমাদের মস্তিষ্কের ভেতরে এবং সারা শরীরে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন করে, যেটা একটা কঠিন বৈজ্ঞানিক টার্ম, যেটাকে আমরা সহজে যদি বোঝাতে চাই তাহলে বলতে হবে ফাইট অর ফ্লাইট রেসপন্স। অর্থাৎ ভয় পেলে বা তীব্র কোনো আবেগ অনুভূতির সময় আসলে যেরকম অনুভূতি কাজ করে বা যেই নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়, সেই মুডটা শরীরের ভেতরে চালু হয়ে যায়। এখন বিষয় হচ্ছে এই মুডটা কিন্তু আমাদের অর্গাজম করার জন্যে অনেকটা দায়ী, একদম ডাইরেক্ট নয়, ইনডাইরেক্টলি। কিন্তু লিঙ্গের উত্থানের জন্যে যেই সিস্টেমটা দায়ী সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, যেটা কিনা এই সিম্প্যাথেটিক সিস্টেমের একদম 180 ডিগ্রি উল্টা কাজ করে। তো যেহেতু উত্থান ঘটানোর যে মেকানিজম, সেটার উল্টা মেকানিজমে ইয়াবা কাজ করছে, এটার কারণেই কিন্তু ইয়াবা ব্যবহারের কারণে অনেকের ভেতরে এমন উত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন দেখা দিতে পারে। এখন আসুন দীর্ঘমেয়াদে এর কি কি খারাপ ইফেক্ট আপনার ভেতরে দেখা দিতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। যেহেতু ইয়াবা ব্যবহারে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে দ্রুত বীর্যপাতের সমস্যাটার থেকে অনেক পুরুষ মানুষ মুক্ত হয়, সেক্ষেত্রে স্বভাবতই তারা দীর্ঘমেয়াদী ভালো খারাপের কথা চিন্তা না করে বারবার এই একই রকম নেশাজাতক দ্রব্য নিতে থাকে। এবং মনে রাখবেন, আমরা কিন্তু এই ভিডিওতে শুধুমাত্র সেক্সুয়াল সাইডটা নিয়ে কথা বলছি। ইয়াবা সেবনের ফলে যে হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, আপনার লিভার কিডনি নষ্ট হয়ে যেতে পারে, রক্তনালী ফেটে সেখান থেকে দুর্ঘটনা ঘটতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, এরকম আরও বিভিন্ন সাইড ইফেক্ট হতে পারে, সেগুলোর ভেতরে আজকে আমরা যাব না। দীর্ঘমেয়াদে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত যদি আপনি ইয়াবা কন্টিনিউ ব্যবহার করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভেতরে উত্থানজনিত সমস্যাটা ভয়াবহ আকার ধারণ করবে। এবং এর পাশাপাশি আরেকটা দুর্ঘটনা ঘটে, সেটা হচ্ছে সহবাস করবার পরে বীর্যপাত হয় না। অর্থাৎ আপনি যদি বাচ্চা কাচ্চা নেওয়ার চেষ্টায় থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সহবাসের পরে বীর্যপাত হওয়াটা গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যায় এই অ্যানইজাকুলেটরি একটা প্রবলেম কিন্তু তখন যে কোনো পুরুষ মানুষের ভেতরেই দেখা দেয়। এবং দীর্ঘমেয়াদে উত্তেজক পদার্থ ব্যবহার করার ফলে কিন্তু স্বাভাবিকভাবে যে একটা যৌন আগ্রহ এবং চাহিদা মানুষের ভেতরে কাজ করে, যেটাকে আমরা লিবিডো বলি, এই লো লিবিডোর সমস্যা কিন্তু তখন দেখা দেয়। এবং এই পুরো ঘটনাটা নিয়েই কিন্তু একটা সেক্সুয়াল ডিসস্যাটিসফ্যাকশন একজন পুরুষের ভেতরে চলে আসে। তখন দেখা যায় আগের চাইতে বেশি ডোজেও যদি সে ইয়াবা সেবন করে, তাতেও কিন্তু কোনো রকম পজিটিভ ইফেক্ট আসতে থাকে না। এবং মনে রাখবেন, অবশ্যই এই যাবতীয় বিষয়টা কিন্তু আপনার রিলেশনের উপরে এবং আপনার সাইকোলজির উপরে একটা বড় রকমের নেগেটিভ প্রভাব ফেলবে,
যার ফলে কিন্তু আপনার বিবাহের বিচ্ছেদ ঘটার মতন ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। সর্বোপরি এই পুরো বিষয়টা নিয়েই কিন্তু আপনার ভেতরে একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্লিপ ডিপ্রাইভেশন এই জাতীয় বেশ কিছু সমস্যা একসঙ্গে গুচ্ছ আকারে দেখা দিতে পারে। এই কারণে আপনি যদি শর্ট টার্ম ভালো ইফেক্টের কারণে বারবার ইয়াবা ব্যবহার করে বা নেশাজাতক দ্রব্য ব্যবহার করে সহবাস করে থাকেন, তাহলে এখনই হাই টাইম এটা থেকে নিজেকে মুক্ত করে ফেলার এবং ন্যাচারালি কিভাবে আপনি আপনার যৌন শক্তি ধরে রাখতে পারবেন এবং বৃদ্ধি করতে পারবেন সেগুলো জানবার জন্য পেজের বাকি ভিডিওগুলো দেখে সহায়তা নিতে পারেন। আল্লাহ হাফেজ।